আসসালামু আলাইকুম। আমাদের যে ১২ কাঠা একটা ভুঁই আছে, ওই ভুঁইটা আমরা পয় পরিষ্কার করে রেখেছিলাম গতকালকে রাত্রে। যেহেতু আমরা ওই জমিতে পিঁয়াজ লাগাবো। আর পিঁয়াজের জমি সুন্দর করে পয় পরিষ্কার না করলে পিঁয়াজ রোপণটা ভালো হয় না। ফলনটা ভালো পাওয়া যায় না, এজন্য ভালো একটা দাম পাওয়া যায় না। এবার যেহেতু বাজারের পেঁয়াজের রেটটা একটু বেশি, আর পেঁয়াজের হালি যেগুলা, ওইগুলা ৳২০ থেকে ৳৩০ মুঠা চলে যাচ্ছে। আর আমরা এইজন্যই আমরা এখানে হালি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এর আগে আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছি যে আমরা কিভাবে হালি দিই পেঁয়াজের। আর পেঁয়াজের হালি দেওয়ার পর ওইখান থেকে আমাদের হালিগুলো পেঁয়াজের উঠাইয়ে আমরা অন্য একটা জায়গায় রোপণ করব। আমাদের যে ১২ কাঠা ভুঁই আছে, ওই ১২ কাঠা ভুঁইতে আমরা ওই পিঁয়াজগুলো লাগাবো। আর পিঁয়াজগুলো লাগানোর জন্য আমরা খুব সকাল সকালে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। কারণ কি আমাদের এখান থেকে ৭টা বাজে গেলে পর আমাদের ১২ কাঠা ভুঁই লাগানোর জন্য ১৪টা ক্রিশ্চানের প্রয়োজন। আর আমাদের ১৪টা ক্রিশ্চান নিয়ে আমাদের আজকে যাবে। তাই আর কি ১৪টা ক্রিশ্চান নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ওই ভুঁইয়ের উদ্দেশ্যে। কারণ আমাদের ওই ভুঁইতে আমরা যেতে আমাদের প্রায় ১ ঘন্টার মতন লেট করে ফেলেছি। কারণ কি এখানে যেহেতু কুয়াশা, আর কুয়াশার ভিতরে সকাল সকালে উঠা যায় না। আর এইখানে হাতগুলো বরফের মতন হয়ে যাচ্ছিল, কারণ কি এত পরিমাণের কুয়াশা পড়েছিল যা আমরা রাস্তাও দেখতেছিলাম না। গতকালকে সকালবেলা যে হালিগুলো আমরা উঠিয়ে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে আমরা একটা ভ্যানে করে পাঠিয়ে দিয়েছিলাম। কারণ এত দূরের পথ আমাদের হেঁটে যেতে হবে। এই শীতের ভিতরে কাকে আমরা বস্তা নিতে বলবো, এজন্য আমরা কোনো কথা না বলে আমরা একটা ভ্যানে করে পাঠিয়ে দিয়েছিলাম। কারণ এই সকালবেলা কেউ এই বস্তাগুলো মাথায় নিবে না। আর এই মাথায় না নেওয়ার কারণ হচ্ছে হলো আমাদের এইখান থেকে অনেক দূরে যেখানে আমরা যাচ্ছি আমাদের ভুঁইটা, ওই ভুঁইতে যেতে আমাদের অনেক সময় লেট হয়ে যাবে। আর এই মাথায় যদি করে নিই তাহলে একার পক্ষে সম্ভব না, আর একজনের মাথা থেকে আরেকজনে কেউ নিবে না। এই জন্য আমরা ভ্যানে করে পাঠিয়ে দেওয়ার কারণ হচ্ছে এইটা। আমরা প্রায় ভুঁইয়ের কাছাকাছি চলে এসেছি, আর এইখানে এসে দেখে আমাদের ভ্যান আমাদের জন্য ওয়েট করতেছিল, আমাদের হালিগুলো নিয়ে এসেছিল। যেহেতু আমাদের ভুঁইয়ের কাছাকাছি চলে এসেছি, আর এখানে এসে আমাদের যেহেতু হালিগুলো নামাতে হবে, এইখান থেকে অল্প একটু চলা দূর আমাদের ভুঁই পর্যন্ত যেতে। কিন্তু কুয়াশার কারণে আমাদের ভুঁইগুলো দেখা যাচ্ছিল না। পরবর্তীতে একজনকে বললাম যে মামা তোমরা একটু মাথায় করে কষ্ট করে নিয়ে এসো, আমাদের অল্প একটু সামনেই ভুঁই। আর ওরাও সুন্দর করে মাথায় করে নিয়ে আসতেছিল, কারণ কেউ কোনো কথা বলতেছিল না। পরবর্তীতে আমরা ওই ভুঁইতে যাওয়ার কালে আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম, এত পরিমাণের কুয়াশা, যে কুয়াশার কারণে আমরা ভুঁইগুলো দেখতেছিলাম না। পরবর্তীতে আমরা ভুঁইতে এসে দেখি আমাদের এই পাশ থেকে ওই পাশগুলো দেখা যাচ্ছিল না, কারণ কি এত পরিমাণের কুয়াশা পড়েছিল। আমরা ফার্স্টে আমাদের জমিতে এসে দেখি আমাদের এইখান থেকে জমি দেখা যাচ্ছিল না, কারণ পরবর্তীতে আমরা অনেকটা ঘুরলে খেয়েছি, আর আমাদের এইখানে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি। আর আমরা ভুঁইতে এসে সর্বফার্স্টে আমাদের এখানে পিলি টানতে হয়। পিলি টেনে আমরা সম্পূর্ণভাবে ওদেরকে বসিয়ে দিয়েছি, যেহেতু লাগাতে হয়। পিএস লাগানোর জন্য যে নাঙ্গলটা দেখতেছেন, এই নাঙ্গল দিয়ে সুন্দর করে আমাদের পিলি টানতে হয়। আর পিলি যদি কখনো বেঁকা হয়ে যায় তাহলে আমাদের এই ভুঁইতে পিএস কোপানোর সময় একটু সমস্যা হয়ে যায়। পিএজের জমিতে ৩ থেকে ৪ বারের মতন কোপ দিতে হয়। কোপানোর প্রধানত একটা কারণ হচ্ছে হলো এই পিএস যখন আমরা রোপণ করি বা পিএস যখন লাগাই, তখন আমাদের এই পিএজের যে পাশটা আছে, এই পাশে মাটিগুলো একসাথে স্তরভাবে জমা হয়ে থাকে। আর এই পিএস গুলো তখন বলতে পারে না। আর এই পিএস না বলার কারণ হচ্ছে হলো এই মাটিগুলো একসাথে চাপা বেঁধে যায়, এই জন্য আমাদের পিএস গুলো বলে না, গুটি পিএজে রূপান্তর নেয়। যেহেতু সকালবেলা নাস্তা কেউ করে আসে নাই, আর এই সকালবেলা নাস্তাটা এখানেই করে নিয়েছে, ওদের একটু বসতে একটু লেট হচ্ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ বইটি কমপ্লিট হয়ে যাওয়ার কাছাকাছি, কারণ আমরা সবাই মিলে একসাথে কাজ করে আমাদের এই সম্পূর্ণ বইটি কমপ্লিট করে ফেলেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই।